বর্ধমান থেকে দুর্গাপুরের সোনার হাট ছিনতাই করতে এসে ধরা পড়ল এক কিশোর, পালিয়ে গেল 3 দুষ্কৃতী। সোমবার রাতে প্রায় 8:30টার সময় শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার অঞ্চলে বিদিশা বাসস্ট্যান্ডের কাছে এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। মহিলার চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে একজনকে ধরে ফেলে। তাকে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিটি সেন্টার চতুরঙ্গ এলাকার বাসিন্দা তনু রায় নামে এক মহিলা তার 2 বান্ধবী ও এক যুবককে সঙ্গে নিয়ে স্থানীয় ডেইলি মার্কেটে যাচ্ছিলেন। আচমকাই একটি গাড়ি এসে দাঁড়ায় তাদের পাশে। কিছু বুঝে ওঠার আগে গাড়ি থেকে 2 যুবক বেরিয়ে এসে তনুর গলা থেকে সোনার হার ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। তনু হারটি আঁকড়ে ধরে, অর্ধেক হার তনুর হাতে রয়ে যায়, বাকি হারের অংশ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পালানোর সময় একজনকে ধরে ফেলে স্থানীয়রা। তনু ও তার বান্ধবীর সঙ্গে বাবাইগঞ্জ নামে যে যুবক ছিলেন তার কথায় গাড়িতে 4 জন ছিল। 2 জন গাড়ি থেকে নেমে প্রথমে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তারপর তনুর গলা থেকে হার ছিনিয়ে নেয়। যে 2 জন গাড়ি থেকে বেরিয়েছিল তাদের মধ্যে একজন গাড়িতে উঠে পড়ে, গাড়িটা প্রচণ্ড গতিতে বেরিয়ে যায়। অপর একজন গাড়িতে উঠতে পারেনি, তাকে ধরে ফেলা হয়। তনু বলেন, সিটি সেন্টারের মতো জায়গায় রাস্তায় লোকজন যাতায়াত করছে, সেই সময় ছিনতাই ভাবতেই পারছি না। ধৃত যুবককে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় গাড়িতে 4 জন ছিল। এরা বর্ধমান থেকে দুর্গাপুরে আসে হার ছিনতাই করার জন্য। ধৃত যুবকের নাম সুব্রত সিং, তার বয়স 17 বছর। সিটি সেন্টার ফাঁড়ির আধিকারিক সুদীপ্ত বিশ্বাস বলেন, ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকা সিসিটিভি ক্যামেরা ছবি দেখা হচ্ছে। মহিলা থানায় অভিযোগ করেছেন, ঘটনা তদন্ত করা হচ্ছে। চেন আমার গলাতেই ছিল। ওরা চুলের মুঠিটা ঠিক এইভাবে ধরেছে, আর এই যে দেখুন এইভাবে টান মেরেছে, এই যে আমার ছিঁড়ে গেছে পুরো গলা। আমাদের 2 বন্ধুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এই জায়গা থেকে টানটা দিয়েছে, ঠিক এইভাবে চুলের মুঠি ধরে, আর এই যে এইভাবে এই যে দেখুন। কি হয়েছিল আজকে থানাতে এসেও কোনো আজকে আমাদের একটাই কথা, যে আজকে থানার একটু কিছু কোনোটা সিটি সেন্টার, আমরা ডেইলি বাজারে যাচ্ছি, অফিস যাচ্ছি, বাইরে বেরোচ্ছি, দোকান যাচ্ছি, তো আমাদের সেফটি কোথায়? মানুষের দোকান বা সামান্য এই যে মাংস কিনতে গেছিলাম, মানুষ সামান্য বাজার করতে যেতে পারবে না। বাজার করতে গিয়ে সোনার চেন চুরি, ফোন ছিনতাই, আমাদের ফোন ছিনতাই হয়েছে 3 সপ্তাহ আগে। 3 সপ্তাহ আগে কমপ্লেইন দিয়ে যাওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে। আজকে পর্যন্ত এদের আমরা চতুরঙ্গ থেকে বেরিয়েছিলাম, বেরিয়ে ডেলি মার্কেটে মাংস কিনেছি, কিনে ওখান থেকে বেরিয়ে দই কিনতে গেছিলাম একটা মুদিখানার দোকানটাতে। ওখান থেকে বেরিয়েছি, গলায় চেন ছিল আমার। ওরা অনেকক্ষণ থেকে নাকি আমাকে ফলো করেছে। তো আমার বান্ধবী আর আমার বন্ধু ছিল সঙ্গে, তো ওদের মাঝখানে আমি হাঁটছি, তো ওদেরকে ছিটকে দুদিক থেকে ফেলে দিয়ে আমার চুলের মুঠিটা পেছন থেকে টেনে ধরে চেনটাকে টান মেরে একজনের ছুট, আর একজনের ওই আমার বন্ধু পেছন পেছন ছুটে তাকে ধরতে পেরেছে। কজন ছিল টোটাল? ওরা 2 জন ছিল। এখন থানাতে এসে জানতে পারছি ওটা 4 হুইলারে এসেছিল। 4 হুইলারে এসে 2 জনকে নামিয়েছে, আর 2 জন গাড়িতে ছিল। টোটাল 4 জন ছিল ওরা। আর ওই সেম জায়গা থেকে আমারই এক বন্ধুর ওই সেম জায়গা থেকে কান থেকে ফোনটা টান মেরে নিয়েছে আজ 3 সপ্তাহ আগে। ওই একই জায়গায় পেটস কলোনির অপোজিট থেকেই ওরা টান মারছে বারবার। এটা কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? এটা হয়েছে আপনার ওই বিদিশাটা রয়েছে, বিদিশা বাস স্ট্যান্ড, তার পাশে যে ওই আপনার পেটস কলোনি যে ফ্ল্যাটটা রয়েছে তার ঠিক অপোজিটে।
ওই জায়গার থেকে হয়েছে। কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? প্রচণ্ডভাবে। আমি বাচ্চাকে নিয়ে আসিনি, তাই আমি ভাবছি যদি আমার বাচ্চা মেয়ে থাকতো, যদি গাড়িতে করে তুলে নিয়ে চলে যেত, ওখানটা যাচ্ছে তাই অবস্থা। এটা সিটি সেন্টারের অবস্থা। আজকে সিটি সেন্টারের বুকে মানুষের কতটুকু সেফ থাকবে? এই অবস্থা সিটি সেন্টারের, মানুষের কি করে থাকবে এখানে? আজকে একটা শহর এলাকাতে মানুষের সেফ নেই। এত লোকের মাঝখানে ওই সামনে চতুরঙ্গ মাঠ, তার মধ্যেও মানুষের সেফ থাকতে পারছে না। দোকান বাজারের লোকরা আজকে ছিল বলে তাই ওকে ধরতে পেরে গেছে, আর আমার বন্ধু ছিল বলে তাই, নইলে তো আমার চেনটাও চলে যেত ওদের সাথে সাথে। কি নাম আপনার? আমার নাম তনু রায়।